যার মা নেই সেই জানে বাস্তবতা কি আর কতটা কঠিন। একদিন আমার নামটাও মসজিদের মাইকে বলবে, তবে সেটা শোনার জন্য সেদিন আমি থাকবো না। আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন, তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না। আজও কি তার জন্য কাঁদো? নিজের জীবনের চেয়েও যাকে বেশি ভালোবেসেছিলে? বদলে যান, ভালো থাকতে শিখে যাবেন। তুমি হয়তো জানো না আমি তোমার কল বা টেক্সটের জন্য কতটা অপেক্ষা করি। ভুলে যান তাকে যে আপনাকে ছেড়ে চলে গেছে, গুরুত্ব দিন তাকে যে ভালোবাসে আপনাকে। রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত। কাগজ দিয়ে অনেক কিছু তৈরি হয়, সবচেয়ে দামি যেটা তৈরি হয় সেটা হলো আল কোরআন। যে চলে গেছে তাকে ভুলে যান। আপনার জীবন, আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে। চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট। মারা গেলে একদিন আমাকে সবাই ভুলে যাবে, কিন্তু মায়ের মোনাজাতে আমি সব সময় থাকব। কারো ভালোবাসাকে তার দুর্বলতা ভাববেন না। কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন, না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে। যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন, সে নিজেই এসে আপনাকে বলবে আপনি বদলে গেছেন। সুখ হচ্ছে মনের ব্যাপার। মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতেই সুখে থাকা যায়। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। পদ্মাশীল নারী একজন স্বামীর জন্য আল্লাহর দেওয়া নেয়ামত। ফিরে আসার জন্য কেউ চলে যায় না, চলে যাওয়ার জন্যই চলে যায়। সহ্য করতে করতে একদিন আমরা আসলে ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই। কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই। দুটো জিনিস আমি মেনে চলি: এক, যেটা আমার সেটা অন্য কারো হতে দেই না। দুই, যেটা অন্য কারো সেটা আমার চাই না। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। একদিন আমিও প্রাণ ভরে হাসবো, যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যিই তুমি খুব বেশি ভালো আছো। সময় পেলে খোঁজ নেওয়া হলো প্রেম, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। আমার সাথে চলার মুহূর্তগুলো স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে। আজ যেমন আমি তোমার জন্য কাঁদছি, ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে। আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। প্রশ্নরা আজও উত্তর খুঁজে পায় না। আমাকে ছেড়ে গিয়ে তুমি কতটা ভালো আছো, ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না, কারণ আমি ভুলিনি আমি মধ্যবিত্ত। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকায়। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত। মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো, যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চাই তার সাথে কখনো ব্যস্ততা দেখাইও না। সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য ধরে আছি। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ির হোক বা কারোর হৃদয়। একই আকাশের নিচে আমরা দুজনেই, তবুও আমাদের দুজনের মনের মাঝে যোজন যোজন দূরত্ব। আমি কখনোই হারিনি, হয় জিতে যাই, না হয় কেঁদে কেঁদে জিতে যাই। মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো কষ্ট কাটিয়ে থাকে তা হলো অপেক্ষা। আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো। আমি তোমার মনের সাথে আমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি। মেয়েদের এমন হওয়া উচিত, মেয়েদের তেমন হওয়া উচিত। আরে ভাই, মেয়েরা মেয়েরাই হয়। মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে। ভালো থাকতে হলে ইগনোর শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয়। সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। তোমার যোগ্য ছিলাম না, কিন্তু একদিন হব, সেদিন তুমি আমার যোগ্য হবে না। কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয়, না হলে ভবিষ্যতে পস্তাতে হবে। মানুষ যে পরিস্থিতিতে থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয়, সেটা যতই ভয়ঙ্কর পরিস্থিতিই হোক না কেন। অবহেলাও হতে পারে। কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন, না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে।
যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন, সে নিজেই এসে আপনাকে বলবে, দেখবেন একদিন আপনি বদলে গেছেন। ছেলেটাকে জানাজা নামাজের পূর্বে কখনো মসজিদে দেখা যায়নি, আর মেয়েটাকে কাফনের কাপড়ে মোড়ানোর পূর্বে কখনো পর্দা করতে দেখা যায়নি। এমনটা যেন কোনোদিন না হয়। যে চলে গেছে তাকে ভুলে যান। আপনার জীবন, আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে। চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না। ভুলে যান তাকে যে আপনাকে ছেড়ে চলে গেছে। গুরুত্ব দিন তাকে যে ভালোবাসা আপনাকে। রাগের পেছনে লুকিয়ে থাকাটা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত, তাহলে পৃথিবীতে একটা সম্পর্কও রাগের কারণে নষ্ট হতো না। আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন, তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। দুইটা জিনিস আমি মেনে চলি। এক, যেটা আমার সেটা অন্য কারো হতে দেই না। দুই, যেটা অন্য কারো সেটা আমার চাই না। এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। ফিরে আসার জন্য কেউ চলে যায় না, চলে যাওয়ার জন্যই সবাই চলে যায়। সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই। কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই। সুখ হচ্ছে মনের ব্যাপার। মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতে সুখে থাকা যায়। একই আকাশের নিচে আমরা দুজনেই, তবুও আমাদের দুজনের মনের মাঝে যোজন যোজন দূরত্ব। আমি কখনোই হারিনি, হয় জিতে যাই, না হয় কেঁদে কেঁদে জিতে যাই। মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো কষ্ট কাটিয়ে থাকে, তাহলে অপেক্ষা। আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো। আমি তোমার মনের সাথে আমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই, যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি। মেয়েদের এমন হওয়া উচিত, মেয়েদের তেমন হওয়া উচিত। আরে ভাই, মেয়েরা মেয়েরাই হয়। মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে। ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয়। সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। তোমার যোগ্য ছিলাম না, কিন্তু একদিন হব, সেদিন তুমি আমার যোগ্য হবে না। কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয়, না হলে ভবিষ্যতে পস্তাতে হবে। মানুষ যে পরিস্থিতিতে থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয়। সেটা যতই ভয়ঙ্কর পরিস্থিতিই হোক না কেন, অবহেলাও হতে পারে। কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন, না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে। যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন, সে নিজেই এসে আপনাকে বলবে, দেখবেন একদিন আপনি বদলে গেছেন। ছেলেটাকে জানাজা নামাজের পূর্বে কখনো মসজিদে দেখা যায়নি, আর মেয়েটাকে কাফনের কাপড়ে মোড়ানোর পূর্বে কখনো পর্দা করতে দেখা যায়নি। এমনটা যেন কোনোদিন না হয়। যে চলে গেছে তাকে ভুলে যান। আপনার জীবন, আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে। চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না। ভুলে যান তাকে যে আপনাকে ছেড়ে চলে গেছে। গুরুত্ব দিন তাকে যে ভালোবাসা আপনাকে। রাগের পেছনে লুকিয়ে থাকাটা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত, তাহলে পৃথিবীতে একটা সম্পর্কও রাগের কারণে নষ্ট হতো না। আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন, তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। দুইটা জিনিস আমি মেনে চলি। এক, যেটা আমার সেটা অন্য কারো হতে দেই না। দুই, যেটা অন্য কারো সেটা আমার চাই না। এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। ফিরে আসার জন্য কেউ চলে যায় না, চলে যাওয়ার জন্যই সবাই চলে যায়। সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই। কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই। সুখ হচ্ছে মনের ব্যাপার। মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতে সুখে থাকা যায়। দুঃখে ভরা উপন্যাসের শেষ পাতাটাও উল্টিয়ে পড়া যায়, কিন্তু দুঃখে ভরা জীবন গল্পের পাতাগুলো উল্টাতে সত্যিই খুব কষ্ট হয়। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। একদিন আমিও প্রাণ ভরে হাসবো, যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যিই তুমি খুব বেশি ভালো আছো। সময় পেলে খোঁজ নেওয়া হলো প্রেম,
আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। আমার সাথে চলার মুহূর্তগুলো স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে। আজ যেমন আমি তোমার জন্য কাঁদছি, ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে। আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। প্রশ্নরা আজও উত্তর খুঁজে পায় না। আমাকে ছেড়ে গিয়ে তুমি কতটা ভালো আছো। ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না, কারণ আমি ভুলিনি আমি মধ্যবিত্ত। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকায়। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত। মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চাই, তার সাথে কখনো ব্যস্ততা দেখাইও না। সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য ধরে আছি। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারোর বাড়ির হোক বা কারোর হৃদয়। সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই। কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য ধরে আছি। আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন, তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না। যে চলে গেছে তাকে ভুলে যান। আপনার জীবন, আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে। চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না। কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন, না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে। যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন। দেখবেন একদিন সে নিজে এসে আপনাকে বলবে আপনি বদলে গেছেন। মেয়েদের এমন হওয়া উচিত, মেয়েদের তেমন হওয়া উচিত। আরে ভাই, মেয়েরা মেয়েই হয়। মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে। আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো। আমি তোমার মনের সাথে আমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই, যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি। আমার সাথে চলার মুহূর্তগুলো স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে। আজ যেমন আমি তোমার জন্য কাঁদছি, ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে। একদিন আমিও প্রাণ ভরে হাসবো, যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যিই তুমি খুব বেশি ভালো আছো। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। দিন রাতের হিসাব না করে তোকে পাগলের মতো ভালোবাসতাম, তোর প্রতিটা কথা মেনে চলতাম। আর সেই তুই আমার মন নিয়ে খেলা করলি, শুনে রাখ, একদিন তোর মনও কেউ ভাঙবে আর ফুটপাতে ছুঁড়ে ফেলে দেবে। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয় হলো সুখে না থেকেও সুখে থাকার অভিনয়। আমি অল্পতে রাগ করি, তুমি রাগ ভাঙাবে বলে, তাই বলে ভুলে যাবে এটা কখনো ভাবিনি। চুপ থাকতে শিখে গেছে এখন, আর অধিকার নিয়ে তর্ক করি না। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না। একদিন তুমিও কাঁদবে, যেভাবে আমি কাঁদছি। এ আমার অভিশাপ নয়, এ আমার বঞ্চিত ভালোবাসার নীরব আবেদন। সবার জীবনে এমন একটা সময় আসে, একাকিত্ব, খারাপ লাগা, মন খারাপের কারণগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না। কাউকে ভালোবাসাটা পাপ নয়, কিন্তু একজনের সাথে সম্পর্ক থাকাকালীন অন্যজনের সাথে ঘনিষ্ঠ হওয়াটা মহাপাপ। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনই বুঝবে, যেদিন তোমাকে কেউ অবহেলা করবে। সবসময় জিততেই হবে এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে। কোনো কোনো হার নতুন পথ দেখায়। অনুভূতির আদালতে রায় হয়েছে, তোমার হয়েছে জয়, আর আমার হয়েছে যাবজ্জীবন। আগলে রাখতে সবাই পারে না, যারা আগলে রাখতে পারে তারা জীবনে বড় ধাক্কা খায়। আরেকবার ক্ষমা করা যায় না? যায়, তবে ভালোবাসা যায় না। শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না। বিপদের সময় যে পাশে থাকে সেই আপন। ভালোবাসার মানুষগুলো একদিন হারিয়ে যায় ঠিকই, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। বিশ্বাসঘাতকদের ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু দ্বিতীয়বার আর বিশ্বাস করা যায় না। একদিন সব বেঈমানকেই কাটতে হয়। পার্থক্য শুধু সময়ের। ডিপ্রেশনে থাকা মানুষগুলো অন্ধকারে থাকতে ভালোবাসে, কারণ তখন প্রাণ ভরে কাঁদলেও কেউ বুঝতে পারে না।
সাদা কাগজে সই করে একটা মেয়ে শুধু একটা সম্পর্কে জড়ায় না, তার ভালো থাকা ভালো লাগার দায়িত্বটাও অন্যের হাতে তুলে দেয়। ঠোঁটের কাছে ঠোঁট না এনে কানের কাছে ঠোঁট এনে যদি বলি, তবে কি মৃত্যুর আগ পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে? সময় থাকতে কেউ বোঝে না আমি কি হারাচ্ছি, আর হারিয়ে গেলে সবাই বোঝে আমি কি হারিয়েছি। ভালোবাসা সত্যিকারের হলে শত ব্যস্ততার মাঝেও ভালোবাসার মানুষটার জন্য সময় বের করা যায়, যদি সেই ইচ্ছাটা থাকে। যখন কারোর সাথে কথা বলার প্রচণ্ড ইচ্ছা থাকার সত্ত্বেও তার সাথে কথা বলা যায় না, তখন যেন পুরো পৃথিবীটাকেই অসহ্য লাগে। বারবার যাকে সেই সম্পর্কটা অনেক গভীর হয়। কারো প্রথম ভালোবাসা হওয়ার চেয়ে শেষ ভালোবাসা হওয়ার ভাগ্য অনেক। আমি তোমার শেষ ভালোবাসা হতে চাই। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয় সময়, বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো। তাকে কখনো ভুলে যাবেন না, যেই মানুষটা আপনার সব অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। যে একবার কাউকে বিশ্বাস করে ঠকেছে, সে আর দ্বিতীয়বার সহজে কাউকে বিশ্বাস করতে চায় না। আমি যাকে হারিয়েছি সে আমাকে ভালোবাসতো না, কিন্তু যে আমাকে হারিয়েছে ওই মানুষটা তাকে সত্যি অনেক ভালোবাসতো। কিছু কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ এসে হঠাৎ চলে যায়, শুধু না ভুলার মতো কিছু স্মৃতি রেখে চলে যায়। ভালোবাসা কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় যাদেরকে আমরা ভালোবাসি, ওই মানুষরূপী বেঈমানগুলো। হারিয়ে যাওয়া মানুষটার প্রতি মায়াটাকে হয়তো কাটিয়ে ওঠা যায়, কিন্তু মানুষটাকে কখনো ভোলা যায় না। হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া গেলেও বদলে যাওয়া মানুষকে কখনো আগের মতো ফিরে পাওয়া যায় না। যার জন্য আপনার অন্তর পুড়ে যায়, খোঁজ নিয়ে দেখেন তার শহরে আপনার কোনো জায়গা নাই। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার অনুভূতিগুলোকে মূল্য দেয় না, তার জন্য অপেক্ষা করাটা বোকামি। কাউকে মিথ্যে বললে পরে সেই সত্যিটা জেনে সে শুধু কষ্ট পায় না, বিশ্বাসটাও চলে যায়। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতিতে রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচারক হলো সময়। কাউকে ঠকিয়ে কখনো পার পাবেন না, সময় একদিন সঠিক বিচারটাই করে দেবে। গল্পগুলো সব মিথ্যা ছিল বুঝতে পারিনি আমি। মিথ্যার স্বপ্ন দেখিয়ে কোথায় হারালে ওরে ছলনাময়ী। যে আপনাকে মন থেকে ভালোবাসে, আজ হয়তো আপনি তাকে অবহেলা করে দূরে সরিয়ে দেবেন, কিন্তু মনে রাখবেন সময় একদিন আপনার সাথেও বেইমানি করতে পারে। যদি কখনো মনে হয় আমিই তোর যোগ্য, তবে ফিরে আসিস এই মন ভাঙা ঘরে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমাকে অনেক মূল্য দিবে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ দিন শেষে নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয়, অন্য কেউ দেখবে না। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্য বদলে দিতে পারে। জীবনে যা চাও তাই পাবে একদিন, শুধু নিজের সৎ থেকো, দেখবে জীবনে এক সময় সব স্বপ্ন পূরণ করে দেবে। তুমি অন্যের চোখে ভালোবাসা খুঁজে বেড়াও, আর আমি খুঁজে বেড়াই তোমার চোখে। এই জন্যই আমার ভালোবাসা তোমার চোখে পড়ে না। কিছু সম্পর্কের বিশেষ কোনো নাম হয় না, কিন্তু সেই সম্পর্কগুলোর সাথে মিশে যায়। কিছু মানুষ আছে কখনো রিলেশন করবে না, বলতে থাকে, কিন্তু হঠাৎ আবার এমন কাউকে ভালোবেসে ফেলে যাকে সে পাবে না। কারোর সাথে কথা বললে মার্জিত ভাষায় কথা বলো, কারণ তোমার ব্যবহারই বলে দেবে তুমি কোথায় থেকে আসছো। কথাতে হ্যাঁ মেলানো মানুষগুলোই সবার প্রিয় হয়, কারণ মুখের উপর সত্যি কথা সবার ভালো লাগে না। মাত্র কয়েকদিন আগের সুখের স্মৃতিগুলো আজ কষ্টের স্মৃতিতে রূপ নিয়েছে। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। সে তো মেসেজ দেয় না, আমি কেন দিব? এমন চিন্তাগুলোই ভালো যে কোনো সম্পর্ক নষ্ট করে দেয়। আজ যেমন তোমার জন্য আমি চোখে জল ফেলছি, একদিন তুমিও কারো না কারোর জন্য ঠিক এইভাবে চোখে জল ফেলবে। একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারবে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হবে। কাছের মানুষগুলো যখন বদলে যায়, নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মনে হয়। কাউকে কষ্ট দিলে আপনাকেও কষ্ট পেতে হবে, সেটা হোক আজ অথবা কাল। খারাপ সময়টা চলে যায় ঠিকই, কিন্তু খারাপ সময়ে কাছের মানুষগুলো কখনো মন থেকে মুছে যায় না। সাবধানে যেও, পৌঁছে ফোন দিও,
এমন বলা প্রিয় মানুষটা কি আপনার আছে? সবাই ভালো থাকার জন্য বদলায় না, কেউ কেউ ভালো রাখার জন্যও বদলায়। 18 থেকে 24 বছর জীবনের চরম বাস্তবতা মুখোমুখি হবে তুমি। তোমার বয়স যখন 18 থেকে 24-এর মধ্যে থাকবে, তখন তুমি অনেক প্রিয় বন্ধুদেরকে হারিয়ে ফেলবে। তুমি অনেক ভুল চিন্তা করবে, ভুল সিদ্ধান্ত নেবে। তুমি অনেক সময় বিভিন্ন বিষয়ে ব্যর্থ হবে। তুমি নতুন করে অনেক কিছু উপলব্ধি করতে পারবে। তখন তুমি কিছুটা বাস্তবতা বুঝতে শুরু করবে। মাঝে মধ্যে নিজেকে চিনতে অনেক কষ্ট হবে। তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সময় পার করবে। হতাশা, একাকিত্ব, বিষণ্ণতা, প্রিয়জনদের দেওয়া কষ্ট তোমাকে ছাড়তেই চাইবে না। যাদেরকে তুমি এই দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসতে, তারাই একসময় তোমাকে ছেড়ে চলে যাবে। যাদেরকে তুমি উপরে ওঠার সিঁড়ি দেখিয়েছিলে, তারাই তোমাকে উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে। তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, মুনাফিকি আচরণ করবে। তারপর তোমার খুব কষ্ট হবে, খারাপ লাগবে, তুমি অনেক বেশি আপসেট হয়ে যাবে। এমন কিছু করার কথা তোমার মাথায় আসবে যা তুমি কখনোই চিন্তা করনি। এমনকি সুইসাইড করার মতো ফালতু আর নিকৃষ্ট চিন্তা তোমার মাথায় আসতে পারে। তোমার কাছে মনে হতে পারে এই জীবন রেখে কী লাভ। বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে যেতে পারে। দিনের পর দিন তুমি ডিপ্রেশনের মধ্যে দিয়ে কাটাবে। তখন পৃথিবীর কোনো মোটিফিকেশন তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে না। তুমি না চাইলেও তোমার ভালোবাসার মানুষটির সাথে কাটানোর সময় তোমার প্রতিটা মুহূর্ত মনে পড়বে, আর তুমি কষ্ট পেতে থাকবে দিনের পর দিন। কিন্তু বেশি দিন না, 6 মাস বা 1 বছর, 2 বছর পর তুমি আবার স্বাভাবিক হয়ে যাবে। আবার তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে। যে মানুষগুলো তোমাকে এত যন্ত্রণা দিল, ওই মানুষগুলো আবার তোমার সাথে নাটক শুরু করবে। তখন তুমি ওদেরকে রিজেক্ট করবে এবং পেছনে ফিরে হাসবে ওদেরকে দেখে। কারণ এতদিনে তুমি বুঝতে পেরে গেছো তোমাকে হতাশ হলে চলবে না। সব কিছুর পর তুমি নিজেকে নতুন করে আবিষ্কার করবে। তারপর তুমি আরো শক্তিশালী হয়ে উঠবে। তুমি তোমার মতো করে সফলতা ছিনিয়ে নিয়ে আসবে। মনে রাখবে, সফলতাই হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ। জীবনটা তোমারই, তাই কারো দেওয়া দুঃখ কষ্ট পেয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করো না, বরং আরও জেদি হয়ে ওঠো সফলতার জন্য। জীবন তোমাকে একটু কষ্ট দিবে, কারণ না হলে তুমি পৃথিবীর আসল রূপ চিনতে পারবে না। এটাই জীবন, এটাই বাস্তবতা। আমাদের সবাইকেই এটা মানতেই হবে। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো। কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। একদিন আমিও প্রাণ ভরে হাসবো, যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যিই তুমি খুব বেশি ভালো আছো। সময় পেলে খোঁজ নেওয়া হলো প্রেম, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। আমার সাথে চলার মুহূর্তগুলোর স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে। আজ যেমন আমি তোমার জন্য কাঁদছি, ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে। আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। প্রশ্নরা আজও উত্তর খুঁজে পায় না। আমাকে ছেড়ে গিয়ে তুমি কতটা ভালো আছো? ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না, কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকায়। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত। মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায়, তার সাথে কখনো ব্যস্ততা দেখাইও না। সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য ধরে আছি। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাটাই ভালো। যেখানে কারোর বাড়ির হোক বা কারোর হৃদয়, একই আকাশের নিচে আমরা দুইজনেই, তবুও আমাদের দুইজনের মনের মাঝে যোজন যোজন দূরত্ব। আমি কখনোই হারিনি, হয় জিতে চাই, না হয় কেঁদে কেঁদে জিতে চাই। মানুষকে যদি সবচেয়ে বেশি কোনো শব্দ কাঁদিয়ে থাকে, তা হলো অপেক্ষা। আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকব। আমি তোমার মনের সাথে তোমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই, যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝে রাখতে পারি। মেয়েদের এমন হওয়া উচিত, মেয়েদের তেমন হওয়া উচিত। আরে ভাই, মেয়েরা মেয়েই হয়, মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে। ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয়।
তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয়। সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। তোমার যোগ্য ছিলাম না, কিন্তু একদিন হব। সেদিন তুমি আমার যোগ্য হবে না। কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয়, না হলে ভবিষ্যতে পস্তাতে হবে। মানুষ যেই পরিস্থিতিতে থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয়, সেটা যতই ভয়ঙ্কর পরিস্থিতিই হোক না কেন। অবহেলাও হতে পারে। কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দেন, না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে। যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন, সে নিজেই এসে আপনাকে বলবে, দেখবেন একদিন আপনি বদলে গেছেন। ছেলেটাকে জানাজা নামাজের পূর্বে কখনো মসজিদে দেখা যায়নি, আর মেয়েটাকে কাফনের কাপড়ে মোড়ানোর পূর্বে কখনো পর্দা করতে দেখা যায়নি। এমনটা যেন কোনোদিন না হয়। যে চলে গেছে তাকে ভুলে যান। আপনার জীবন, আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে। চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না। ভুলে যান তাকে যে আপনাকে ছেড়ে গেছে। গুরুত্ব দিন তাকে যে ভালোবাসে আপনাকে। রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত, তাহলে পৃথিবীতে একটা সম্পর্কও রাগের কারণে নষ্ট হতো না। আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন, তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। দুটো জিনিস আমি মেনে চলি। এক, যেটা আমার সেটা অন্য কারো হতে দেই না। দুই, যেটা অন্য কারো সেটা আমার চাই না। এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। ফিরে আসার জন্য কেউ চলে যায় না, চলে যাওয়ার জন্যই চলে যায় সবাই। সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয় অভ্যস্ত হয়ে যাই। কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই। সুখ হচ্ছে মনের ব্যাপার। মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতেই সুখে থাকা যায়। আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন, তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না। আজও কি তার জন্য কাঁদো? নিজের জীবনের চেয়েও যাকে বেশি ভালোবেসেছিলে? বদলে যান, ভালো থাকতে শিখে যাবেন। রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত। কাগজ দিয়ে অনেক কিছু তৈরি হয়, সবচেয়ে দামি যেটা তৈরি হয় সেটা হলো আল কোরআন। যে চলে গেছে তাকে ভুলে যান। আপনার জীবন, আপনার ভবিষ্যৎ আপনাকে চালাতে হবে। চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট। কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন, না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে। সুখ হচ্ছে মনের ব্যাপার। মনকে বোঝাতে পারলেই সব পরিস্থিতিতেই সুখে থাকা যায়। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। ফিরে আসার জন্য কেউ চলে যায় না, চলে যাওয়ার জন্যই চলে যায়। সহ্য করতে করতে একদিন আমরা আসলে ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই। কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই। দুঃখে ভরা উপন্যাসের শেষ পাতাটাও উল্টিয়ে পড়া যায়, কিন্তু দুঃখে ভরা জীবন গল্পের পাতাগুলো উল্টাতে সত্যিই খুব কষ্ট হয়। নিজ থেকে কাউকে আপন করতে চেও না। একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি, বরং আমি নিজে কেঁদে তোমাকে হাসিয়েছি। প্রকৃত ভালোবাসা কখনো কমে না, শুধু ভালোবাসার প্রকাশের ইচ্ছেটাই কমে যায়। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে। এই ব্যস্ত শহরটা যেমন আছে তেমনই থাকবে, শুধু বদলে যাবে কিছু গল্প আর কিছু স্মৃতি। তুমি যার কথা ভেবে প্রতিনিয়ত কষ্ট পাও, সে কিন্তু তোমাকে ছাড়া হেসেই বেড়াচ্ছে। পৃথিবীর মানুষের কি অদ্ভুত নিয়ম। সত্যিকারের ভালোবাসায় জড়তা বেশি হলেও ভালোবাসাটা অনেক গভীর হয়। আমাকে কারো ভালো লাগার দরকার নেই। আমি কোনো লেখকের লেখা প্রেমের উপন্যাস নয় যে আমাকে ভালো লাগতেই হবে। সম্পর্ক বন্ধুত্বের হোক বা ভালোবাসার, টিকিয়ে রাখার দায়িত্ব দুজনেরই। মানুষের পেছনে যে হাঁটে তার নাম ছায়া, মানুষ যার পেছনে হাঁটে তার নাম মায়া। আর এই মায়া থেকেই কিন্তু গভীর ভালোবাসার সৃষ্টি। সে আমাকে মেসেজ করেনি, আমি কেন মেসেজ করব?
এভাবেই কিছু কিছু প্রিয় মানুষের সাথে দূরত্ব বেড়ে যায়। কিছু কিছু মানুষের জন্য রাতের ঘুম নিষিদ্ধ। কোনো এক ভুল মানুষের যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোর জন্য কাউকে ভালোবাসতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, কিন্তু তাকে ভুলে যেতে পুরো জীবনটাই পার হয়ে যায়। সব কথার জবাব দেওয়া ঠিক নয়, না হলে মানুষের কাছে পাতলা হয়ে যেতে হয়। ভালোবেসে সারা জীবনের জন্য যার হাতটি ধরে থাকতে পারবে না, অল্প কিছুদিনের জন্য তার হাতটি ধরে অন্তত পক্ষে অভিনয় করো না। প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকে রানী করে রাখে। তোমার ছোট্ট একটি ভুলের জন্য যে তোমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যায়, সে আসলে কখনো তোমার পাশে থাকার যোগ্যই ছিল না। কল্পনায় যে কোনো গল্প সাজানো খুব সহজ, কিন্তু বাস্তবে সেই গল্প সাজানো খুব কঠিন। ব্যর্থতায় হতাশার কিছু নেই, শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদ্দিত হয়। প্রিয়জনকে কষ্ট দিতে বেশি কিছু করা লাগে না, অবহেলা করাটাই যথেষ্ট। শেষবারের মতো তোমার ভয়েসটা শোনার জন্য কল দিয়েছিলাম, কিন্তু যখন তুমি চিনি না বলে রেখে দিয়েছিলে। সুখ জিনিসটা মরিচিকার মতো, সারাটা জীবন তার পেছনে দৌড়াবেন কিন্তু তার সাক্ষাৎ পাবেন না। জোর করে কারো আপন হতে যেও না, বিনিময়ে অবহেলার পাহাড় তুমি সহ্য করতে পারবে না। টেনশন ও মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই, মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায় মিথ্যে ভালোবাসার কাছে পরাজিত হয়ে। শত শত নিষ্পাপ মানুষ আর জীবন্ত লাশ। গভীর রাতে নিজেকে খুন করার সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে অতীত। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা রাতে কষ্টে কাঁদে কিন্তু সারাদিন হাসি খুশি থাকে। তোমার আমার দূরত্ব হয়তো 100 মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। যদি কলিজা পোড়ার গন্ধ থাকতো, তাহলে এই সমাজে মানুষ বাস করতে পারত না। কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে আমার নেই, কারণ আমি জানি আমি কেমন। যার হৃদয়ে ভালোবাসার অভাব নেই, খোঁজ নিয়ে দেখো, তাকেই ভালোবাসার মতো কেউ নেই। সব কিছুতেই মিশে ভেজাল শ্রম তাতে পিছিয়ে নেই। মুখ ফেরাবে কাছের মানুষ, ব্যাটার চয়েস পাবে যেই। সাবধানে যেও, আর পৌঁছে একটা মেসেজ দিও। এই কথাটা শুনলে এমন কারো কথা মনে পড়ে যায় যে একটা সময় আমার খুব কেয়ার করত, কিন্তু এখন তৃতীয় পক্ষের আগমনে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। সব মেসেজ, গ্যালারির সব ছবি চাইলে এক নিমিষেই ডিলিট করা যায়, কিন্তু তোমাকে নিয়ে সাজানো স্বপ্নগুলো সে কিভাবে মুছে ফেলবে? মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে, যে আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাওয়ার সময় বলে নিজের যত্ন নিও। প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং প্রতিশ্রুতি রক্ষা করা হলো ভালোবাসার আসল অর্থ। তোকে কতটুকু ভালোবাসি জানি না, তবে তোর একটু কষ্ট আমি সহ্য করতে পারি না রে। দিন শেষে তোমার ভালোবাসি বলা আমার সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। পৃথিবীতে বাঁচার আশা সবারই থাকে, যদি একটু সহানুভূতি আর একটুখানি ভালোবাসা পাই। কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে, যদি সে দুর্বলতার সুযোগ নেয়। এখন সময়ের সাথে গাদ্দারি করছেন, একদিন সময় আপনার সাথে গাদ্দারি করবে, সেদিন কোনো পথ খুঁজে পাবেন না। আমার জীবনের অতীতটাই পারফেক্ট ছিল, না ছিল হারানোর ভয়, না ছিল কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। 2 দিনের বন্ধুত্বের ঠেলায় পুরান বন্ধুত্বে পাশ দেওয়া ভার্চুয়াল বন্ধুত্বের আবেগী হৃদয় উদাহরণ। অন্যের দুঃখে যদি তুমি পৈশাচিক আনন্দ পাও, তাহলে বুঝে নিও তুমি মানুষত্বহীন। কঠিন বাস্তবতা কি জানেন? আপনার ইনকাম যত বেশি, সংসারে আপনার কদর ততই বেশি। জীবনের স্বপ্ন পূরণ হতে হবে এমনটা নয়, তোমাকে পাওয়ার স্বপ্নটা না হয় অপূর্ণতাই রয়ে গেল। তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি, তবে প্রতিনিয়ত ভালো থাকার রিয়ালাইজ দিয়েই যাচ্ছি। চারদিক যখন অন্ধকার, তখন আপনার রব আলোর দিশা নিয়ে হাতছানি দিয়ে ডাকবে, ফিরে যাও রবের সান্নিধ্য। ভালোবাসায় কখনো কমতি রাখিনি,
যদি কখনো সময় হয় চলে যাওয়ার কারণটা বলে যেও। যদি কখনো প্রয়োজন পড়ে তবে ডেকে নিও। আমি সেই আজও আছি তোমার পাশে অবহেলার চাদরে ঘেরা। হ্যাঁ, শেষে এটাই প্রমাণ হলো আমি তোমার প্রয়োজনেই ছিলাম, প্রিয়জন নয়। হৃদয়ের ক্ষত বিক্ষত নিয়েও আজ ভালো আছি এটা ভেবে যে তুমি তো সুখে আছো। লক্ষ্য করুন, জীবনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো আপনাকে একাই অতিক্রম করতে হয়। তাই কে সাথে আছে নাকি নাই সেটা দেখা খুব জরুরি কিছু নয়। সাহস থাকা মানে এই না যে তুমি কখনো ভয় পাবে না। সাহস থাকা মানে হলে ভয় তোমাকে থামাতে পারবে না। জীবনে কি চাও সেটা শুনে কেউ যদি না হাসে তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক ছোট। তোমার আমার দূরত্ব হয়তো 100 মাইলের, কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে। আসার তোর জন্য চোখে জলও আসে না, অপেক্ষাটাও করি না আর ফিরে পাবার জন্য। তবে যেখানে থাকিস ভালো থাকিস। অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে বেশি কষ্টের। কিছু কিছু ভালোবাসা মনের জায়গার পূর্ণতা পায়, কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে চলে যায়। পৃথিবীতে বাঁচার আশা সবারই থাকে, যদি একটু সহানুভূতি আর একটুখানি ভালোবাসা পায়। কারোর সাথে মন খুলে কথা বলতেও আজকাল ভয় লাগে, যদি সে দুর্বলতার সুযোগ নেয়। টাইম লাইনে ছড়িয়ে থাকা স্ট্যাটাসগুলো হাজারো না বলার কথার সাক্ষী। যখন ভালোবাসাটাও প্রয়োজন হয়ে গেছে তখন মিথ্যে স্বপ্ন দেখানোর কি দরকার আছে? তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও মাঝে মাঝে কেন জানি না হৃৎপিণ্ডের টান পড়ে যায়। যার চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না, তার শরীর ছুঁয়ে কি হবে? একমাত্র ভালোবাসাই পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলো নষ্ট করে দিতে। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার প্রিয় অতীতের স্মৃতি, কাঁদায় তার প্রিয়জন। কাল থেকে তোকে ভুলে যাব এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলো। কলেজায় যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি, পৃথিবীর আর কেউ সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না। দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন, কাছে নিলে সেই রকম সুন্দর নাও লাগতে পারে। মেয়েরা একটু কষ্ট পেলেই ছেলেদের ঘৃণা করে, কিন্তু ছেলেরা হাজার কষ্ট পেলেও মেয়েদের ঘৃণা করে না। হ্যাঁ, এটাই ছেলেদের ভালোবাসা। যদি কষ্ট বিক্রি করতে পারতাম তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমিই হতাম। এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশ্যে কিংবা আড়ালে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায়, কিন্তু সবার ভালোবাসায় লাকিটা ফেভার করে না। বাস্তবতা আমার ভালো লাগে না বলা। তোমার সাথে কথা না বললে মানুষটা একসময় কথা বলা বন্ধ করে দেয়। জীবনকে অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য। জানিস, ভাবতেই অবাক লাগে যে নম্বরগুলো থেকে অনাকাঙ্ক্ষিত একটা কলও আশা করা যায় না, অথচ সেই নম্বরগুলোই সোফার এফএনএ লিস্টে থাকে। অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই, কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাই বোকামি। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে তাকে ক্ষমা করে দিলে প্রকৃতির সম্পর্ক স্থায়ী হয়। খুব ইচ্ছে করে তোমার হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দিতে। রাগে মানুষের মনে মায়া অনেক বেশি। দুঃখের বিষয় হলো তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে। নারীর দেহকে নয়, মনকে ভালোবাসুন, তাহলে এই ভালোবাসার মহত্বটা বুঝতে পারবেন। যেখানে আবেগ নেই সেখানে অনুভূতির আশা করাও ভুল। যে কোনো সম্পর্ক যত বেশি ঝগড়া, তত বেশি বন্ধুত্ব, তত বেশি ভালোবাসা। প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন মনে করে না। হ্যাঁ, এটাই বাস্তব। ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই, কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে। বাস্তবতা কি? আজ যার মূল্য তোমার কাছে নেই, কাল হয়তো তাকেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে। হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা না। যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামই ভালোবাসা। অভিযোগ জমিয়ে রাখতে নেই, হয় ক্ষমা করে দিতে হয়, না হয় সরে আসা লাগে। আমি ক্ষমা করবার মতো মহত্ব নিয়ে পৃথিবীতে আসিনি, তাই সরে আসি নিঃশব্দে গোপনে। তুমি ভালো থেকো নতুন গল্পের নতুন চরিত্র হিসাবে। আমি না হয় পুরনো গল্প লিখব একা তোমার স্মৃতি জড়িয়ে। এই নিশ্চুপ আলোচিত নগরী সান্ত্বনার বাণী শুনতে আসিনি,
এসেছে তোমার নিঃশব নিষিদ্ধ শহরে নিজেকে মিলিয়ে নিতে। তুমি বরং তারই গল্প হও যে তোমাকে লিখতে চাই। তার বইয়ের পাতায় আমি না হয় পড়ে নেব কোনো এক বই মেলায়। কাগজের নৌকাটা না হয় খেলনা, কিন্তু তোমার দেখানো স্বপ্নগুলোও কি ফেলনা? প্রতিদিন এই দুনিয়াতে কেউ আসে আর কেউ দুনিয়া ছেড়ে চলে যায়। শুধু পার্থক্য এতটুকুই, কেউ একজন হাসি ফুটাতে আসে আর কেউ একজন কাঁদিয়ে যায়। কারো চোখে একবার খারাপ হয়ে গেলে শত ভালো কাজ করলেও তার চোখে আর ভালো হওয়া যায় না। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদাতে হয় একা একা। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ইচ্ছে করে না, কিন্তু ভালোবাসার মানুষেরা সবাই চোখের আড়ালে চলে যায়। একবার যদি বাসতে ভালো আমারই মতো করে, বুঝতে হবে না। না থাক, কথাটি কত অভিমান ঝরে। রাগের মাথায় বলা কথাগুলো কখনো এড়িয়ে যেও না, কারণ আসল সত্যি কথাগুলো তখনই বেরিয়ে আসে। দূরত্ব সবসময় সম্পর্কের গভীরতা বাড়াতে পারে না। সম্পর্ক শেষ হবার ক্ষেত্রেও দূরত্বের ভূমিকা অপরিসীম। হ্যাঁ, সম্পর্কটা শেষ হয়েছে বহুকাল, কিন্তু এখনো কোনো একলা দুপুর অথবা গভীর রাতের সম্পর্কের স্মৃতি জোরে আমার সবকিছু উল্টা পাল্টা করে দপয়। দিন দিন স্বপ্নগুলো বেড়েই চলছে। চোখ এখন তোমার সাথে বৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখে, মন এখন জানাই ব্যাকুল হয়ে বলে ভালোবাসি। অন্যের বিরুদ্ধে অভিযোগ করা ইগোর সবচেয়ে বড় একটি অস্ত্র। না হলে নিজেকে শক্তিশালী করতে পারে না। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। জীবনে এমন কিছু করো যাতে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন তোমাকে গুগলে সার্চ করে। যেই শহরে তোমার অনুভূতির দাম নেই সেই শহরে তোমার অধিকার কাটানোরও কোনো মূল্য নেই। সুখী থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথে করা যায় না। অন্যের ভালো করো, দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। যেখানে তুমি গুরুত্ব দেখাতে যেও না সেখানে তোমার গুরুত্ব বোঝার কারো যোগ্যতা থাকে না। ভালোবাসার মানুষকে ছেড়ে কেউ ইচ্ছে করে হারায় না, শুধু বাস্তবতার শহরে আটকা পড়ে নিখোঁজ হয়ে যায়। একে অপরের প্রতি মায়া ভালোবাসায় কানায় কানায় পূর্ণ ছিলাম, অথচ আজ কেন আমাদের এত অমিল, কেন এত বিষাদ? পৃথিবীতে সবার মন যদি পবিত্র হতো তাহলে মিথ্যে ভালোবাসার যন্ত্রণা কাউকে নীরবে সহ্য করতে হতো না। আমার বদলে যাওয়াটা সবার চোখে পড়ে, কিন্তু বদলে যাবার পেছনের কারণটা কারো চোখে পড়ে না। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে কলিজা কেটে রান্না করে খাওয়ালেও বলবে লবণ কম হয়েছে। মানুষ এতটাই বোকা হয়, কারো 2 মিনিটের মেসেজের জন্য সারা রাত অপেক্ষা করে, জানে তাকে কোনোদিনও পাবে না, তবুও তাকে ভালোবাসে। ভুল হলে শুধরে দেওয়াটাই হলো ভালোবাসা, আর ফেলে যাওয়াটাই হলো বেইমানি। শুধুমাত্র ভালোবাসাই পারে অতীত স্মৃতি আর কষ্টগুলো থেকে মুক্তি দিতে। ভালোবাসাই পারে নতুন করে বাঁচতে শেখাতে। ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে কান্নার মাঝেও এক ধরনের সুখ আছে যা সবাই অনুভব করতে পারে না। এই শহরে নিজেকে ব্যস্ত রাখার মাঝেও একটা দুঃস্বপ্নের গল্প লুকিয়ে থাকে। একজন মানুষকে ভেতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষের অবহেলাই যথেষ্ট। আমি জানি আমি খারাপ, কিন্তু আজও বুঝলাম না ক্ষতিটা কার করেছি। সময় বদলে যায়, জীবনের সঙ্গে জীবন বদলে যায়, সম্পর্কের সাথে সময় বদলায় না। আপনজনের সঙ্গে শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে। পথ খুঁজে যায় পথের সীমানায়। আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল। যেই খাঁচাতে থাইকা শিখলি প্রেমের মানেটা, সেই খাঁচাটা ছাইড়া চাইতেও কষ্ট পাইলি না। জীবনকে কোনো স্বপ্ন ভেবে আমি কার আশাতে ছুটে চলি পথে পথে, যেন কার মায়াতে বাধা। জেরে জীবন কত, সুখ কল্পনা কত, মিথ্যে প্রলোভন, কষ্টের প্রতিটি ক্ষণ শোনায় তার আহ্বান। অতৃপ্ত অনুভূতিগুলো রাতের অন্ধকারে অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়ায়। জানি না কবে কখন কিভাবে এই অতৃপ্তির চাওয়াগুলো পূর্ণতা পাবে, তবে আমার কোনো ফুলে
অনুভূতিগুলো পূর্ণ করতে চায় না, তাতে যদি সারা জীবন একা থাকতে হয় তাও ভালো। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই। সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরলো। ভালোবাসার সাগরে বসে আছি একা, মনের মানুষ আসবে বলে মন রেখেছি ফাঁকা। হৃদয়ের গহীন বলে তারই ছবি আঁকা। কপালে কি আছে লেখা, ভাবো কি তার দেখা? 1000 বার অপমান করার পরেও যদি কেউ আপনাকে বলে সে আপনাকে ভালোবাসে, তাহলে জানবেন আপনার চাইতে বড় ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই। যখন তোমাকে খুব মিস করি তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি, জানি সেখানে তোমাকে দেখব না, কিন্তু এই ভেবে সান্ত্বনা পাই যে তুমি ওখান থেকে ঠিকই আমাকে দেখছো। তুমি ভালো আছো তো, নাকি মাঝরাতের শুকতারা দেখার জন্য নতুন কাউকে নিয়ে সাথে যাও? তুমি থাকলে হয়তো জানতাম না যে অদ্ভুত তুমিহীনা খণ্ড বিখণ্ড করে দিবে আমার প্রতিটা মুহূর্ত। কাউকে ভালোবেসে তাকে পেয়ে গেলে সেটা সৌভাগ্য, আর কাউকে পাবে না জেনেও তাকে বারবার চাওয়াটা ভালোবাসা। মন খারাপের কোনো প্রতিযোগিতা হলো আমি সত্যিই চ্যাম্পিয়ন হতাম। ভাগ্যের জোরে কয়েকটা বন্ধু পাইছি রে ভাই, কয়েকটা মেন্টাল আর কয়েকটা সেন্টিমেন্টাল। কে আর কবে বুঝলো কাকে? সবাই তো নিজেকে বোঝার মানুষ খোঁজে। বিবেকহীন শহরে কান্না করাও নিষেধ। সবাই বলবে ওই দেখো ন্যাকামো করছে। কাউকে ঘৃণা করার মতো সময় আমার নেই। হয়তো প্রচন্ডভাবে ভালোবাসবো, না হয় একদম চুপচাপ হয়ে যাব। তোমার প্রয়োজন ফুরিয়ে গেলে স্বার্থ পাবে, কিন্তু তোমায় নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষ আর পাবে না। ব্লক করে দিলেই কিংবা কথা না বললেই সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই। জীবনের সব থেকে কঠিনতম জিনিসটা হলো যাকে তুমি ভালোবাসো সে অন্য কাউকে ভালোবাসে। 1000 কষ্টের বিনিময়ে কাউকে সুখী রাখা যায়, কিন্তু 1000 কষ্টের বিনিময়ে চলে যাওয়া মানুষটাকে আটকে রাখা যায় না। কখনো তোমার টেক্সট আসবে না জেনেও ফোন চেক করার অভ্যাসটা এখনো রয়েই গেছে। তুমি চলে গেছো বলে আমি একটুও কাঁদিনি। কাঁদবো সেই দিন, শুনবো যেদিন তুমি সুখী হতে পারোনি। সব ভালো আছি আর ভালোই আছি, এই শব্দ দুটির পার্থক্য যে মানুষটি কখনো বুঝতে পারে না, আপনার অভিমান বোঝার ক্ষমতাও তার নেই। শুধু কাউকে ভালোবাসলেই হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয়। কিছু মানুষ শুধু অন্তরেই থাকবে, কিন্তু জীবনে না। জানতে চাই না কেমন আছো, কারণ আমার বিশ্বাস তুমি ভালোই আছো। পৃথিবীতে তারাই ভালো থাকে যারা স্বার্থপর হতে পারে। তারও আর যত্ন নেওয়ার মানুষ আছে, শুধু আমি অযত্নে অবহেলিত হয়েই থেকে গেলাম। মনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কত মানুষের চেহারাটাও এখন আর ঠিকঠাক মনে পড়ে না। পৃথিবীতে চিরস্থায়ী বলে কিছুই নাই। একা থাকতে থাকতে যখন মানিয়ে নিয়েছি তখন তুমি জীবনে আসলে, আর যখন তোমাকে অভ্যাস করে নিয়েছি তখন তুমি একা করে আবার চলে গেছো। কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজে দেখা সব থেকে মূল্যবান স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয়। আমি চাই তুমি সুখে থাকো, হোক সেটা আমার সাথে কিংবা অন্য কারোর সাথে। ভালোবাসায় চাহিদা থাকে না, থাকে শুধু সত্যহীন ভালোবাসা, যে ভালোবাসাতে কিছু পাবার আশা থাকে। সেটা তো সময়ের প্রয়োজন শুধু। কারণ ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলোই জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে।